আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে হাজির হয়ে গেলাম অন্যদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে। তো আজকেও ভিডিওটি শুরু করলাম ঘুম থেকে ওঠার পর। তো চলেন এখন আমি কি করি দেখতে থাকেন, ভিডিওটি শুরু করা যাক। সকালে নাস্তা করব। সকালে ঘুম থেকে উঠেই 1 গ্লাস পানি খাই আগে। কারা ঘুম থেকে উঠেই পানি খান? আমাদের শরীরের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আসলে পানির কোনো বিকল্প নাই। সবাই বেশি বেশি করে পানি খাবেন। আলহামদুলিল্লাহ। আমার সকালের নাস্তা হয়েছে দুধ এবং বিস্কুট 2টা, আর হচ্ছে ডিম পোস। এগুলো আজকে আমার সকালের নাস্তা। তো নাস্তা খেয়ে বাজারে যাবে একটু, কারণ কালকে সময় ছিল না রান্না করতে পারি নাই। তো আজকে রান্না করব। তো কী কী আজকে রান্না করি তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো ইনশাল্লাহ। বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এখন বাজারের দিকে যাব। আপুরা ভাইয়ারা, আমি বাজার থেকে চলে এসেছি। তো এখন রান্না করব। রান্না করব চিংড়ি মাছ ভুনা করব, মিষ্টি কুমড়া ভাজি করব এবং ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না করব। আমাদের ওইখানে বলে এটা পাতুরি বলে, যে শাক পাতুরি। তো এই শাক পাতুরিটা কম বেশি সবাই খেতে পছন্দ করে। আপনারা পছন্দ কে কে করেন অবশ্যই জানাবেন। শাক ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এদিকে আমি চিংড়ি মাছও পরিষ্কার করে রেখেছি। মিষ্টি কুমড়া সিলে রেখে দিছি ভাজি কোটার জন্য। চিংড়ি মাছগুলো এখন ভেজে নিব। চিংড়ি মাছ ভাজা শেষ, এখন তুলে ফেলতেছি। আর আমি এদিকে শাক রান্না করার জন্য মাছ কষায় নিতেছি। দেখেন তেল যখন উপরে চলে আসবে তখন শাকগুলো দিয়ে দিবেন। আর এখন আমি শাক দিয়ে দিতেছি। তো শাক দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিব কিছুক্ষণের জন্য। আমার শাক পাতুরি শেষ, এখন নামিয়ে ফেলবো। আর এদিকে আমার ডাল রান্না করাও শেষ হয়ে গেছে। আমি চিংড়ি মাছ রান্না করার জন্য মশলা কষাইতেছি। আর মিষ্টি কুমড়া ভাজি করার জন্য ডিমের মধ্যে সামান্য কালো জিরে দিয়ে দিতেছি। কালো জিরে দিয়ে নাড়াচাড়া দিয়ে যখন কালো জিরেটা ভাজা হয়ে যাবে মিষ্টি কুমড়া দিয়ে দিব। মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করব। আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে, এখন নামাই ফেলবো।
এখন আমি চিংড়ি মাছ ভুনা করব, জন্য পেঁয়াজ ভেজে নিব। আমার রান্না করা শেষ। তো কি কি রান্না করলাম আরেকবার আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে রান্না করেছি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এই তরকারিটা দেখে আমার আম্মার কথা খুব মনে পড়তেছে। আমার আম্মা এইভাবে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করতো, আমার কাছে খুবই ভালো লাগতো। আজকে আমিও তার মতো আর কি রান্না করলাম তরকারিটা। আমার আম্মার হাতে যতটা মজা হয় আমার হাতে মনে হয় না এতটা মজা হবে। আর এদিকে আমি পাতলা ডাল রান্না করেছি আম দিয়ে। মিষ্টি কুমড়া ভাজি, শাক আর আর চিংড়ি মাছ ভুনা করেছি। এখন খাবো। চিংড়ি মাছ ভাজি দিয়ে ভাত খাইতেছি। মিষ্টি কুমড়া ভাজিটা অনেক মজা হয়েছে। আপনারা আমার মতো মিষ্টি কুমড়া ভাজি এটা খায় দেখেন, কালো জিরা দিয়া। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। তো আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তাহলে ভালো থাকবেন।